আমরা পার্ট 1 পার্ট 2তে বলেছিলাম অভিনয় কাকে বলে, অভিনয়ের চর্চা করেছিলাম। কিন্তু এবার আমরা ঢুকবো কীভাবে প্র্যাকটিস করব অভিনয়ের মধ্যে, মানে অভিনয় ক্লাস থেকে আমরা কী কী শিখতে পারি, কী কী জানতে পারি, আমরা এখান থেকে এবার জানতে পারবো। এটাই ভেবে নিন ফার্স্ট পার্ট। ওটা তো জাস্ট ডেমো পার্ট ছিল, জাস্ট হোয়াট ইজ অ্যাক্টিং। হ্যাঁ, আজকেও আমি বলবো অবভিয়াসলি একটা পার্ট ফর ইংলিশ, অ্যাক্টর পোর্ট্রেইং আ ক্যারেক্টার। এবার আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, একটা অ্যাক্টর কিভাবে একটা ক্যারেক্টার পোর্ট্রে করে, বা পোর্ট্রে করার সময় কিভাবে বোঝাবো আমি একটা ক্যারেক্টারের মধ্যে কি দেখা হয়। তো দেখার জন্য আমরা বেসিক্যালি 3টে জিনিস দেখি, কিন্তু ফার্স্ট আমি আপনাদেরকেই কোশ্চেন করতে চাই। আমি রিয়েল লাইফ থেকে সব কিছু বোঝানোর চেষ্টা করি। তো ফার্স্ট আপনারা বলুন, রিয়েল লাইফ থেকে ভেবে বলুন। আপনি মেয়ে হতে পারেন বা আপনি ছেলে হতে পারেন, আপনি যাই হন না কেন, আপনি ভেবে নিন অপোনেন্ট জেন্ডারকে খুঁজছেন, নিজের লাইফ পার্টনার হিসাবে খুঁজতে পারেন, আর নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসাবে খুঁজতে পারেন, এনিথিং। তো এবার ভেবে নিন আপনি খুঁজছেন, তো আপনি কি দেখবেন তার মধ্যে গুণ। তো ফার্স্ট আমি চাই আপনারা বলুন, দেখি আপনারা কতটা কি বলতে পারছেন। আশা করি এই কোশ্চেনে অ্যান্সারটা দিতে পারবেন। আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে এই কোশ্চেনে অ্যান্সারটা দিন। এর পরের ক্লাসে আমি ডিসকাস করে দেবো কি আমরা খুঁজবো, একটা চরিত্র প্লে করতে গেলে কি দরকার এই রিয়েল লাইফ থেকে আমরা নিতে পারি। কেন কি অভিনয় রিয়েল লাইফ ছাড়া কিছুই নেই। এর আগে আমি বলেছিলাম না, অভিনয়ের যদি চর্চা করতে যাই কাকে বলে, তো এর ডেফিনেশন কখনো শেষ হবে না। যে যা বলবে সব কিছু ঠিক, এটা আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছিলাম, ওটাই ঠিক হবে। আজকে আপনারা বুঝতে পারবেন। আর ক্যারেক্টারাইজেশনও এটা খুব দরকার। আমরা প্রত্যেকটা জিনিসকে রিয়েল লাইফ থেকে দেখতে হবে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ নেক্সট ক্লাসের জন্য। আপনারা সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।